অনেকে বলে বিয়ে না করে মারা গেলে নাকি জান্নাতে ৭২টি হুর পাওয়া যাবে। এটা কতটা সঠিক জানাবেন দয়া করে। না, এরকম কোনো কথা কোনো হাদিসে নেই। সাধারণ অবস্থায় সুস্থ স্বাভাবিক অবস্থায় বিয়ে করে দুনিয়া থেকে যেতে পারাটা বরং একটা ঈমানদারের জন্য সাফল্যের বিষয়। কারণ সাধারণ অবস্থাতে বিবাহ করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমার সুন্নতের অন্তর্ভুক্ত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিবাহ করবে না, বিবাহ থেকে বিমুখ থাকবে, সে আমার উম্মত হবে না। আর যদি কারোর যদি বিয়ে না করার ফলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারেন, এরকম শঙ্কা তৈরি হয়, তাহলে তার উপরে বিয়ে করা তখন ফরজ হয়ে যায়। তাহলে যে বিবাহ সাধারণ অবস্থায় সুন্নত, আর একজন মানুষের জন্য বিবাহ না করলে তার চরিত্র রক্ষা করা যদি রিস্কি হয়ে যায়, আর দিকে বিবাহ করার সামর্থ্য তার থাকে, তার উপর যখন ফরজ, তাহলে সে বিবাহ না করে মৃত্যু বরণ করাটা জান্নাতে বিশেষ আপনার নেয়ামত প্রাপ্তির কারণ কিভাবে হতে পারে? আর সবচেয়ে বড় কথা হলো, এই মর্মে কোনো হাদিস কিন্তু নেই যে বিবাহ না করে মারা গেলে তার কোনো ফজিলত আছে। তবে হ্যাঁ, কেউ যদি বিবাহ না করে মারা যান আর তিনি নিজেকে গুনাহমুক্ত রাখেন, তাহলে সেক্ষেত্রে তার এই মৃত্যুর কারণে তার কোনো গুনাহ হবে না, কোনো শাস্তির মুখোমুখি হবেন না, কারণ বিবাহ করাটা তার জন্য ফরজ ছিল না। অতএব কেউ যদি অবিবাহিত থাকতে চান জীবনভর, এবাদবন্দি করলেন, তিনি থাকতে পারেন, কিন্তু গুনাহমুক্ত জীবনযাপন করাটা, নিজের চরিত্রকে হেফাজত করাটা, এটা তার দায়িত্বের মধ্যে পড়বে। তিনি সেই চেষ্টা যদি করতে পারেন এবং নিজের পর সেই কনফিডেন্ট থাকে, তাহলে তার জন্য সেটি জায়েজ আছে। এবং ওলামায়ে আহনাফের মতে, হানাফি মাযহাবের ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে বিবাহ করাটা সুস্থ স্বাভাবিক অবস্থাতে সুন্নাতে মুআক্কাদা এবং উত্তম। বিবাহ করে, সংসার করে, পাশাপাশি ইবাদতবন্দেগী এবং অন্যান্য ভালো কাজ করাটা অধিকতর উত্তম। অতএব বিবাহ না করে মারা যাওয়ার ফজিলতপূর্ণ বিষয় নয়।